নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজ 19 আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন। এই উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন সরকারি অনুষ্ঠান হয়েছে এবং বেসরকারি উদ্যোগেও মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে স্মরণ করা হয়েছে, পুষ্পাঞ্জলি প্রদান করা হয়েছে। এদিন এই সরকারি উদ্যোগ এবং যে অনুষ্ঠান, এই সম্পূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে আজ ওনার প্রপুত্র প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর তিনি একটি বক্তব্য সামাজিক মাধ্যমে রেখেছেন, যেখানে ওনাকে বলতে শোনা যাচ্ছে এ রাজ্যের রূপকার যারা রয়েছেন, বীরচন্দ্র থেকে শুরু করে বীর বিক্রম কিশোর মাণিক্যকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয়। তো ওনাকে স্মরণ করা হচ্ছে ঠিকই, কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে পাহাড়ি জনপদ বা জনজাতিরা বা ট্রাইবেলরা তারা বঞ্চিত হচ্ছে, তাদের জন্য কাজ করা হচ্ছে না। বা সরাসরি বলতে গেলে তিনি বলেছেন যে তিনি ওনার যে স্বপ্ন ছিল, তিনি যা চেয়েছিলেন, সেটা কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকার করছে না। সেক্ষেত্রে তিনি বলছেন যে ল্যান্ড রাইটসের কথা। তিনি যে বিষয়টি বলেছেন, আমাদের কম্পিউটারে যে তথ্যটি আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে দেখা যাচ্ছে যে 1931 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর তিনি পাহাড়ের অর্থাৎ এডিসির কিছু এলাকা ট্রাইবেল বা রিজার্ভ হিসেবে সংরক্ষণ তিনি করেছিলেন। যে তিনি বলেছেন যে জমির অধিকার পাট্টা থেকে শুরু করে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে স্বপ্ন ছিল, যা চেয়েছিলেন, সেটা বর্তমান সরকার, গণতান্ত্রিক সরকার মুখে সম্মান দিলেও, আনুষ্ঠানিকতা থাকলেও বাস্তবে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করছে না। তিনি বলছেন যে সবাই আমাদের রাজ্যের যে রূপকার আধুনিক ত্রিপুরার বীর বিক্রম, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে স্মরণ করছেন। এটা ভালো বিষয়, ভালো কথা, এটা খুব ভালো দিক। কিন্তু সেদিক থেকে পাহাড়ি জনপদ, পাহাড়ের মানুষদের যে দাবি দাবা বা বিশেষ করে ল্যান্ড রাইটসের কথা তিনি বলছেন, জমির অধিকার, যে জমির ক্ষেত্রে যেন মূল কথা হচ্ছে যে পাহাড়ের বা এডিসির যে জমি, সেই জমি যেন কোনোভাবেই বেহাত না হয়, এক টুকরো মাটিও যেন বেহাত না হতে পারে। বর্তমান সময়েও কোনো বাঙালি কোনো অবাঙালির কাছ থেকে জায়গা কিনতে পারে না, তাদের নিজস্ব নামে হস্তান্তর হয় না। কিন্তু প্রশ্ন উঠছে, তিনি আজকে বলছেন যে মহারাজ যা চেয়েছিলেন তা হচ্ছে না। মহারাজ কি চেয়েছিলেন বা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর কি করেছিলেন? তিনি 1931 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর রাজ্যের কিছু অংশ, অর্থাৎ বর্তমান যে এডিসি পাহাড়, তার কিছু অংশ রিজার্ভ, তিনি ট্রাইবাল রিজার্ভ হিসেবে সংরক্ষণ দিয়েছিলেন, কিছু অংশ, সম্পূর্ণ না। তারপর 1943 সালে সেই সংরক্ষিত এলাকা আরও বড় করা হয়। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে 1931 সালে প্রায় 110 বর্গমাইলকে তখন করা হয়েছিল। আমরা যা প্রথম বললাম যে 1931 সালে 100 বর্গমাইলকে করা হয়েছিল ট্রাইবেল রিজার্ভ ফরেস্ট, ট্রাইবেল রিজার্ভ হিসেবে সংরক্ষণ করা হয়েছিল। এবং 1943 সালে প্রায় 1950 বর্গমাইলের কথা বলা হয়েছে, যে তথ্য রয়েছে। এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল মূলত কি? মূলত 5টি প্রধান সম্প্রদায় তারা তাদের মধ্যে জমি হস্তান্তর করতে পারবে। এই তাদের মধ্যে হচ্ছে ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া ও হালাম। আবারও বলছি, সেখানে দেববর্মার নাম কিন্তু নেই। ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া ও হালাম তাদের জন্য জমি সংরক্ষিত ছিল। অর্থাৎ এই সংরক্ষিত 5টি জনজাতির বাইরে অন্য কোনো জনজাতির অংশ হোক বা বাঙালি অবাঙালি যারাই হোক, তাদের কাছে জমি বিক্রি করা যাবে না। এটা হচ্ছে তথ্য বলছে, এটা আমরা বলছি না। তবে বর্তমান সময় যেভাবে ল্যান্ড রাইটসের কথা বলা হচ্ছে, কিন্তু ওই সময় পরাধীন ভারতবর্ষ, ওই সময় রাজার শাসন চলছিল। ওই সময়তে কিন্তু বর্তমানের মতো যেহেতু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল না, সেটাকে আমরা এখন ল্যান্ড রাইটস না বলেও এটাকে ল্যান্ড রিজার্ভ বলা যেতে পারে। সেই ট্রাইবেল রিজার্ভ তৈরি করা হয়েছিল প্রশাসনের মাধ্যমে। পরবর্তীতে স্বাধীনতার পরে এই পুরনো ভূমি ব্যবস্থা বদলে যায় এবং 1963 সালে ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যাক্ট চালু হয়। অর্থাৎ 1963 সালে ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ল্যান্ড রিফর্ম অ্যাক্ট চালু হয় এবং পুরনো যে নিয়ম ছিল, সেই টেনিউরটা সেটা শেষ হয়ে যায়। বড় একটা অংশ সেটা বাতিল বলে গণ্য হয় পরবর্তীতে। যে মুদ্রা কথা হচ্ছে যে ল্যান্ড রাইটস নিয়ে কথা বলছেন, আমরা যখন স্টাডি করলাম সেখানে দেখলাম যে মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর, যিনি বর্তমানে তিনি প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর, ওনার পিতা কীট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, তিনি কংগ্রেস থেকে এমপি ছিলেন একাধিকবার। কিন্তু সেই সময়ে ল্যান্ড রাইটস বা জমির অধিকার এগুলো নিয়ে তেমন বেশি কাজ করতে দেখা যায়নি। সে কংগ্রেস পিরিয়ডে
যেখানে কিরিট বিক্রম সিংহ মানিক্য বাহাদুর এমপি ছিলেন। বর্তমান সময়ে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি আজকে কেন বলছেন, এখন আজকে কেন বলছেন, সে কেনর উত্তর অনেক কিছু হতে পারে, কিন্তু এটা আমাদের মনে রাখা দরকার সেই রাজকীয় সময়, রাজ আমল এবং পরবর্তীতে কংগ্রেস পিরিয়ড, স্বাধীনতার পরবর্তীতে আর বর্তমান সময় এর মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। ওই সময় কিরিট বিক্রম মানিক্য বাহাদুরের যে প্রেক্ষাপটটা সময়টা ছিল সেটা ছিল একরকম। বর্তমানে প্রদ্যোৎ কিশোর মানিক্য বাহাদুর তিনি আজকে যে ল্যান্ড রাইটসের কথা বলছেন, তিনি একটা নতুন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে, নতুন রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ, বর্তমানে বিজেপি নতুন সরকার নতুনভাবে রাজ্যে ক্ষমতায় এসেছে এবং তার সঙ্গে জুড়ে রয়েছে তিপ্রামতা দল বিভিন্ন কন্ডিশনের ভিত্তিতে, এবং তিনি বরাবর বলছেন যে আমাদের জমির অধিকার দিতে হবে, আমাদের ল্যান্ড রাইটসের কথা তিনি বলছেন এবং আরও অন্যান্য অধিকারের কথা তিনি কিন্তু বলছেন, আজকেও কিন্তু তিনি বললেন। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে একমাত্র মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরই কিন্তু 1931 থেকে, সেই সময় থেকে, স্বাধীনতার বহু আগে থেকে, প্রায় 15-16 বছর আগে থেকে তিনি জনজাতিদের ল্যান্ড রাইটসের কথা তিনি বলেছেন, জমির অধিকারের কথা বলেছেন, যার জন্য তিনি রিজার্ভ ল্যান্ড রিজার্ভ তৈরি করেছিলেন। তো এটা হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, তিনি জনজাতি বর্তমান অংশের জন্য, যে পাহাড়ের জনজাতিদের জন্য তিনি সেই কাজটা তিনি করেছিলেন। এবং এই বিষয়টাই কিন্তু প্রদ্যোৎ কিশোর মানিক্য বলতে চেয়েছেন যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই জায়গাটা কিন্তু পরিপূর্ণ হয়নি, পূর্ণতা পায়নি।